বন্ধুরা চলো আজ সহজে একটা এলিফ্যান্ট ড্র করা শিখবো। তো এলিফ্যান্ট ড্র করতে গেলে সর্বপ্রথম তোমরা এইভাবে প্রসেস করে করো, তাহলে খুব ভালো হবে। প্রথমে একটা লাইন হালকা করে টানো, ঠিক তার নিচে আর একটা লাইনকে হালকা করে সমানভাবে টেনে দাও। এর নিচেও ঠিক একটা লাইন আমরা এইভাবে টেনে দেবো। তিনটে লাইন দেখো এইভাবে টেনে নিলাম। এবার তোমরা এখান থেকে একটা লাইনকে এইভাবে টেনে নিচের দিকে নামিয়ে দাও, ঠিক আমি যেমন দেখাচ্ছি। পিছন দিকেও তোমরা এখান থেকে একটা লাইনকে এইভাবে টেনে নামিয়ে দাও। এখান থেকে আর একটা লাইন টেনে দাও নিচের দিকে, এখান থেকে আর একটা লাইন টেনে দাও নিচের দিকে, ঠিক এইভাবে। এর মাঝখান থেকে এরকম একটা লাইন টেনে এখানে একটা পাতার মতো এঁকে দাও, ঠিক যেমন আমি দেখাচ্ছি। এবারে এখান থেকে তোমরা ঠিক এইভাবে এসে একদম সি এর মতো এখানে এইভাবে লিখে দাও। এখানে একটা ছোট্ট করে গোল এঁকে দাও। এখানে তোমরা এরকমভাবে একটা 3 লিখে দাও। এইভাবে একটা 3 লিখে দিলাম। এবারে এখান থেকে তোমরা এরকম ডবল লাইন দিয়ে এটাকে জুড়ে দাও। এখানে একটু এসের মতো বাঁকা করে এখানে জুড়ে দাও। আর এইটাকে তোমরা এখান থেকে গোল করে এসে এইভাবে জুড়ে দাও। তো আমি তোমাদেরকে ডিটেলিং করে বোঝাচ্ছি। এইবারে আমাদের এইখান থেকে এটাকে রাউন্ড শেপ করে যদি এরকমভাবে জুড়ে দিই, ঠিক এখানটাইতে এটাকে আমরা এখান থেকে এমনভাবে এসে মোটা থেকে শুরু করে জুড়ে দেব। এখান থেকে আমরা এটাকে এইভাবে জুড়ে দেব। আমরা 3টাকে আবার বুলিয়ে নেব, ঠিক আমি যেমন দেখাচ্ছি ঠিক তোমরাও এইভাবে বুলিয়ে নেবে। এখানে চোখটা কিছুই করতে হবে না, শুধু একটা গোল করে মধ্যখানে একটা পয়েন্ট দিয়ে দাও। এবারে এখান থেকে এই যে দাঁতটা, হাতির যে বড় দাঁত বেরিয়ে আছে মূলোর মতো দাঁত, এটাকে এঁকে দাও। এখান থেকে বের করে এসের মতো করে এখানে জুড়ে দাও। এবারে এই যে সির মতো লিখেছিলে হাতির মাথাটাকে সুন্দর করে সুর অবস্থাতে সির মতো এইভাবে নিচের দিকে আস্তে আস্তে করে এনে সুন্দর করে তোমরা যেমনভাবে পারবে একদম এইভাবে এঁকে ফেলো। এখান থেকে রাউন্ড শেপ করে এটাকে জুড়ে দাও। দিলে দেখো একটা সুন্দর হাতি সুর আঁকা হয়ে যাবে। এবার তোমরা যদি এখানে চাও কিছু লাইন এইভাবে দিতে পারো, না পারলে দেওয়ার দরকার নেই। তো আমি যেমনভাবে দেখাচ্ছি চেষ্টা করবে। এবার এর মধ্যেখানে একটা ছোট লাইন, এখানে আমরা 2টো লাইন দিয়ে শেষ করব। এবারেও 2টো লাইন দিয়ে শেষ করে দিলাম। এবারে এই যে লাইনটা রয়েছে এখান থেকে একটু বাঁকা শেপ করে এই লাইনে এসে মিশিয়ে দাও, ঠিক এই রকম। উপরের দিকে এখান থেকে এইভাবে এসে তোমরা মিশিয়ে দাও এরকম। এই পিছনের পাটাকে যেমন আছে ঠিক এইভাবে এসে এই রকম মিশিয়ে দাও। এখানে একটু মোটা করে আস্তে করে এই লাইনে এসে এইভাবে মিশে যাবে। খেয়াল রাখো পায়ের নিচগুলো একটু বাইরের দিকে বড় হবে, হয়ে রাউন্ড শেপ করে এইভাবে মিশিয়ে দাও। তো 2 সাইডে আগে বড় করে নাও, ঠিক একটু করে এইভাবে এটাকে রাউন্ড শেপ দিয়ে দাও। এখান থেকে রাউন্ড করে দাও 2টো, এরকম জাস্ট এরকম এম এর মতো লিখে দাও। এবারে পেটের এই যে লাইনের নিচে থেকে তোমরা একটু রাউন্ড শেপ দিয়ে পেটটাকে এঁকে ফেলো এইভাবে। এবারে এর পাশে থেকে ঠিক আর একটা পা সম পরিমাণে একটু ছোট রাখবে। দেখো আমি একটু ছোট রেখেছি, এখানে একটা দেখা যাবে নখ, একটা নখ করে দিলাম। এপার থেকেও সেম একই পা হবে, একটু ছোট থাকছে এইভাবে। এখানে যদি 2টো নখ দেখা যায় 2টো নখ, নইলে একটা নখ। তো দেখো সুন্দর একটা হাতি তোমরা এঁকে ফেলতে পারবে। সব শেষে আমাদের পেন্সিল লাইনটাকে মুছে দিতে হবে। দিলে দেখো একটা সুন্দর হাতি কিভাবে সহজে আঁকা যায়। আশা করব তোমরা এই ভিডিওটির মাধ্যমে শিখে গেলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক দিয়ে আমাকে উৎসাহ দিও। তাহলে তোমাদের জন্য আরও আমি সুন্দর সুন্দর এই রকম আঁকার ভিডিও নিয়ে আসবো। আর শেষে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, সুন্দর সুন্দর আঁকার ভিডিও সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো কেমন লাগলো হাতি আঁকা এবার দেখে বলো তো।